মুহররম আসতেছে, বলবে মুহররমের রোজা হারাম, আশুরা হারাম, বেদাত, এই সমস্ত কথা শুনে পরে আমি গজল লিখেছি। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় না? কোন বেড়া ঈমানদার কোন বেড়া মুনাফিক এইটা আর অন্য কিছু লাগে না, খালি এই মুহররম আর মিলাদুন নবীর মাস আসতেই বোঝা যায় কোন চান্দু কোন লাইনে। কথা ঠিক কি নাও? এই জন্য আমি গজলটা লিখেছি, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে। হারাম কইব, বেদাত কইব, কিন্তু দলিল দিব না। তা দলিল ছাড়া কথা কি আমরা মানবো? আর আমরা যত কিছু বলছি, যত কিছু বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ যত কিছু বলাবে সবগুলার দলিল আছে। আমরা ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, ইসলাম মানি, কিন্তু দলিল ছাড়া কেমনে মানবো? কথা কয় না। ইসলাম তো দলিল, দলিল লাগবে। মানি যেই কোনো কথা বলবেন দলিল লাগবে। ইসলামের যাই বলবেন দলিল ছাড়া তো মানুষ মানবে না। তোমাদেরকে আমরা চিন্না ফেলাইছি, তোমাদের কথা ইরানের পক্ষে আসে না, তোমাদের কথা ইসরায়েলের পক্ষে আসে। ঠিক কিনা রে? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ইরানের পক্ষে কথা আর বড় আকীদায় আমাদের দ্বিমত থাকতেই পারে, ইরানের সাথে আমাদের আকীদায় দ্বিমত থাকতেই পারে, কিন্তু তারা তো, তাদেরকে তো ইহুদি বলা যাবে না। তারা তো মুসলমান, কালেমা পড়ছে, কোরআন তেলাওয়াত করে, নামাজে কোরআন তেলাওয়াত করে। তাদেরকে পছন্দ করে না, পছন্দ করে ইহুদিরে। ক্রিয়াইস কিতাবে আসছে সারাটা দুনিয়া যদি সরিষার দানা দিয়া ভরে দেওয়া হয়, আর 1 বছর পর পর যদি একটা কবুতর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায়, একদিন না একদিন এই সরিষার দানাগুলি শেষ হয়ে যাবে। কিন্তু পরজগৎ শুরু হবে, এই জগতের পরের যেই জগৎটা শুরু হবে, সরিষার দানা সারা দুনিয়া ভর্তি সরিষার দানা, একটা করে 1 বছর পর পর নিলে একদিন শেষ হবে, কিন্তু পর জগৎরা আর কোনোদিন শেষ হবে না। মানুষ আসল জিন্দিগির কথা ভুলে গেল। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আয় হায় এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আয় হায় কি জানো, আইসো একা যাইবা, একা কেউ দিবে না তোমায় দেখা। আইসো একা যাই, আরে কেউ দিবে না তোমায় দেখা। দিবেন দয়াল নবী দেখা, দয়াল নবী দো জাহানের কান্ডারি। এই বাড়ি তো তোমার নয়, কবর আসল বাড়ি। এই কবরের চিন্তা করে জান্নাতের দ্বিতীয় টিকিট হোল্ডার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন এশারের নামাজের পরে যিনি বাবাকে কতল করেছেন রসুলকে সন্তুষ্ট করার জন্য, যিনি আপন মামাকে
কতল করেছেন নবীর নূরের নবীকে সন্তুষ্ট করার জন্য, যিনি মুনাফিককে জবাই করেছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য। এখন আপনাদের ভিতরে যাদের আকীদায় গন্ডগোল, এদের প্রশ্ন কিন্তু চলে আসছে মনে মনে, হুজুর আমরা এতদিন শুনেছি, ছোট্টকাল থেকে আমি যেই জামাতে আছি, যেই দলে আছি, দলের আলেমরা বলেছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আজকে আপনি ওলিউল্লাহ আশিকি বলতেছেন আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, নূরের নবী ঈসা আলাইহিস সালামকেও সন্তুষ্ট করতে হবে। দলিল কি? দলিল হলো আল্লাহর কোরআন। আরো জোরে কয় না? এরা দেখবেন আমার ভাই তো সঠিক কথাই বলেছে, আশুরা আসতেছে, দেখবেন ফতুয়া শুরু হয়ে গেছে, কথা কয় না। মানুষ যেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার কদম মুবারক থেকে দূরে চলে যায়। এ পাগলারা, আমার ভাইজান বলছেন সালাম আসছে 7 বার 7 জায়গায়, কোরআনে 7 জায়গায় আসছে, তার মধ্যে একটা হলো সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলা ইলিয়াসিন। ইয়াসিন হলো নবীজির নাম মোবারক, ইল হলো নবীজির আওলাদে পাক। সুবহানাল্লাহ কয় না? ইল ইল ইয়াসিন, ইয়াসিন নবীজির নাম মোবারক, ইল হলো হাবিবের আওলাদদের আওলাদ, আওলাদ বর্গ। আমার আল্লাহ কয় সালামুন আলা ইলিয়াসিন, খালি সালামুন আলা মুসা না, সালামুন আলা ইব্রাহিম না, সালামুন আলা নূহিন না, সালামুন আলা ইলিয়াসিন, ইয়াসিনের আওলাদদের প্রতিও সালাম। সুবহানাল্লাহ, জোরে কমিয়া আরে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। শুহাদায়ে কারবালা, আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব, জিন্দাবাদ। সালামুন আলা ইলিয়াসিন। তোর বিরোধিতা আমার হাবিবের আওলাদদের কিছু আসে যায়? আসে যায়? হায় হায়, যে আওলাদে পাকের কথা কোরআনুল কারীম অনেক জায়গায় এসেছে, প্রায় 12 জায়গায় মনে হয় আমার চোখে পড়লো রাসূলের আওলাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কম বেশি আরো বেশি হতে পারে। আব্বা জানলারে আমার একটু সুযোগ নিতেছি ইনশাআল্লাহ, বাজান একটু সুযোগ নেই ইনশাআল্লাহ, বেশিক্ষণ কষ্ট দিতে যাব না ইনশাআল্লাহ। এ বাবাজি, মুহররম আসতেছে, বলবে মুহররমের রোজা হারাম, আশুরা হারাম, বেদাত, এই সমস্ত কথা শুনে পরে আমি গজল লিখেছি। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় না? কোন বেড়া ইমানদার, কোন বেড়া মুনাফিক, এইটা আর অন্য কিছু লাগে না। খালি এই মুহররম আর মিলাদুন নবীর মাস আসতেই বোঝা যায় কোন চান্দু কোন লাইনে। কথা ঠিক কি নাও? এই জন্য আমি গজলটা লিখেছি, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঈমানদাররা আশুরা পালন করতেছে, হায় হায় ঈমানদাররা মিলাদুন নবী করতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। বাবা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, হায় হায় ইমাম হাসান কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। দেখবেন ভাই কয়ে গেছে হারাম কইব, বেদাত কইব, কিন্তু দলিল দিব না। তা দলিল ছাড়া কথা কি আমরা মানবো? আর আমরা যত কিছু বলছি, যত কিছু বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ যত কিছু বলাবে সবগুলার দলিল আছে। দলিল ছাড়া যদি আপনি যায় বিল বোঝে, বিল বোঝে, বিল ভাষাটা বোঝেন। আমাদের দেশে বিলও কয়, চকও কয়, আপনার দেশে কি কয়? দোনোটাই কয়। তাহলে তো মিল আছে মোটামুটি, মিল থাকবো না। চাঁদপুর আর শরীয়তপুর মাঝে খালি যে পদ্মা, ঠিক কিনা? আমার কি জানি বলতে চাইলাম, দলিল।
বিলে গেছেন, আল্লাহ দিলে মাস্টার সাহেবের আদগানি জমি, এই লাঙ্গল আল্লাহ লাঙ্গল লাগাও। আর এখন বর্তমান জানি কি দিয়ে হালসা ট্রাক্টর দিয়ে এই লাগাও। হঠাৎ করে মাস্টার সাহেবের ভাগ্নে শুনছে যে হজিগঞ্জে হয় গাউসিয়া হোটেলের মালিক শুনছে আমার মামার জমিন আব্দুল রশিদে যে লাঙ্গল লাগাইছে, দৌড় দিয়ে আসছে। দলিল কই? কয় দলিল নেতা। মালিক কেমনে? মা কয় মালিক মালিক কেমনে? মালিক ফুটা করে কথা কয় না। কেমনে কি লেগে ফুটা করবি? কয় দলিল ছাড়া জমিনের মালিক হওয়া যায় না। কথা কয় না। তাই আমরা ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, ইসলাম মানি, কিন্তু দলিল ছাড়া কেমনে মানবো? কথা কয় না। ইসলাম তো দলিল লাগবে। মানি যেই কোনো কথা বলবেন দলিল লাগবে। ইসলামের যাই বলবেন দলিল ছাড়া তো মানুষ মানবে না। তোমাদেরকে আমরা চিন্না ফেলাইছি, তোমাদের কথা ইরানের পক্ষে আসে না, তোমাদের কথা ইসরায়েলের পক্ষে আসে। ঠিক কিনা রে? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ইরানের পক্ষে কথা আর বড় আকীদায় আমাদের দ্বিমত থাকতেই পারে। ইরানের সাথে আমাদের আকীদায় দ্বিমত থাকতেই পারে, কিন্তু তারা তো, তাদেরকে তো ইহুদি বলা যাবে না। তারা তো মুসলমান, কালেমা পড়ছে, কোরআন তেলাওয়াত করে, নামাজে কোরআন তেলাওয়াত করে। তাদেরকে পছন্দ করে না, পছন্দ করে ইহুদিরে। পিয়াইস আমরা আগামীকাল সকালে পান্তা পাতার পিয়াইস খান। 11টার সময় সিঙ্গারা খাইছেন জিরা দিয়া, কথা হয় না। কিন্তু সকালে যে পান্তা ভাত খেয়েছিলেন গেরা নেই, জিরার ডাবের না, পেঁয়াজের ডাবের। কথা কয় না। দুপুরের সময় খাইছেন গরুর গোস্তের কালো বোনা, কি গেরান গো। কিন্তু ওই যে সকালে পান্তা ভাতের লগে পেঁয়াজ খেয়েছেন, দুপুরের সময় ডেকুর আসার কথা। ডেকুর বোঝেন তো না? এই যে একটা বাইরে না গ্যাস, আর কি গ্যাস বাইরে হইলো কালো বোনার গ্যাস। কিন্তু পেঁয়াজের ডেবে আসরের সময় মুরগির রোস্ট, গোড়ার ডিম, জামাই খানা খাইলাম আজকে ভিতরে। আমার লোক আস্তা মুরগির আছে, আপনার কোনো সমস্যা আছে? আমি কই জামাই খানা খাইলাম এই 26 বছর আগে, এখনো দি জামাই খানা। আপনারা তো মাদ্রাসায় পড়াইতেছে, হ্যাঁ জামাই বুড়া হয় না, জামাই। যাই হোক, মুরগির রোস্ট আসরের সময় মাগরিবের আগে গ্যাস বাইরেছে, এই পেঁয়াজের দেই। কথা কয় না। এসা পর্যন্ত পেঁয়াজেরই গ্যাস তোরা বুঝিয়ে দিলি। তোদের মুখে দাড়ি, মাথায় টুপি, তোরা নামাজও যাস, কিন্তু তোরা বুঝিয়ে দিলি আমরা কিন্তু আসলে মুসলমানদের দালালি করি না, আমরা ইহুদিদের দালালি করি। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাও। আমরা আরে পাগলা তিতা মিঠা বোঝে, এটা তো ওর সামনে কাটবো না। আর তিতা মিঠা সবই বোঝে। কথা ঠিক কি নাও? স্লোগান দিয়ে ফেললো আমার বাবা। আল্লাহ জানো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে ওর সাথে আমাদেরকে জায়গা করে দেয়। আমিন কোন। বাবা জানদারে আমার, ভাই জানদারে আমার, আমরা কেন মাহফিল করলাম, কেন ইনশাআল্লাহ আশুরা করব, তার আগে একটা দলিল দিয়ে নেই। একটু আগে আমরা বললাম ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ যদি বিনা দোষে কেউ হত্যা করে, এই মানুষটা কোনোদিন জান্নাতে যাবে না। ওমর ফারুক নিজের বাবারে হত্যা করলেন। আপন মামা যুদ্ধের ময়দানে দেখা হলো। যুদ্ধের ময়দানে দেখা হওয়ার পরে বলতেছেন, মামুরে আমি তো ফাদারকেও ছাড়ি নাই, আমার আব্বাকে আমি ছাড়ি নাই। হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমার
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রহমাতুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমার বাবাকে ছাড়ি না, আমি কি তুই মামুরে ছাড়বো? মামু কয় কেন ছাড়বি না? হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন দলিল দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। এ মামুরে তোদের ব্যাপারে কোরআনুল কারীমের 28 পারার 4 পৃষ্ঠায় সূরা মুজাদালায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, যদি তোমাদের মধ্যে এমন কোন ঈমানদার পাওয়া যাবে না যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে, ইউআদ্দুলা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, এই মানুষগুলারে তুমি পাবা না, এই ঈমানদারগুলিরে তুমি পাবা না। কেমন পাবো না? যে যারা আল্লাহর সাথে শত্রুতামি করে, রাসূলের সাথে শত্রুতামি করে, এই মানুষগুলারে কোনোদিন ঈমানদাররা বন্ধু বানাইব না। কথা কি বুঝতেছেন? যারা আল্লাহকে মানে, হাবিবকে মানে, আখিরাত মানে, কিয়ামত মানে, রাসূলদেরকে মানে, মালাইকাদেরকে মানে, কিয়ামত বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, এই মানুষগুলি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু যারা, তাদেরকে কোনোদিন বন্ধু বানাইব না। বলতেছেন কে? আল্লাহ। উমর ফারুক, মামু তুই আয়াত শোন আর হিসাব কর, তোরে আমি ছাড়তাম না, তোরও কাটতে আলবাম, তোরেও কাটতে আলবাম। কিশোরগঞ্জের বাসা, তোরে মারি আলবাম। মামু কর তোর কি একটু মায়া লাগবে না? আমি তোর মায়ের আপন ভাই। আল্লাহ তো কইছে মায়ের আপন ভাই থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কয় না দেখছেন? কয় মামু আল্লাহ বলছে ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু যদি ওয়ালাউ কানু আবাআহুম, ওই রাসূলের শত্রু, আল্লাহর শত্রু যদি আমার বাবাও হয়, আল্লাহ বলছে ওই বাবারে ছাড় দেওয়া যাবে না। মামুকে আর কারে ছাড় দেওয়া যাবে না। আর একজনের কথা বলছে আও আবনা আহম, আর একজনের কথা আল্লাহ বলছে যদি ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার ছেলে মেয়েও হয়, তারপর ওই ছেলে মেয়েকে ছাড় দেওয়া যাবে না। মামুকে আর কার কথা কইছে? আর একজনের কথা কইছে আও ইখওয়ানাহুম, যদি ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার আপন ভাইও হয়, আমার আল্লাহ বলছে ওই ভাইরাও ছাড়া যাবে না। নবীকে সিনায় টাইনা নিতে হবে, ভাইকে তালাক দিয়া দিতে হবে, ভাইরা আর কাছে আনা যাবে না। কই আমার কথা তো কয় না, কয় আইতাছে। বাপের কথা কইছে, ছেলে মেয়ের কথা কইছে, ভাইয়ের কথা কইছে, আমার কথা কই? কয় তোর কথাও আছে, তুই রেডি হয়ে যা, কাটতে আলবাম। মামুকে আমার কথা কই? কয় আও আশিরাতাহুম, আও আশিরাতাহুম, যদি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, তুই আমার আত্মীয়, তুই আমার মামু, তোরা ছাড়তাম না। মামু কয় ছাড়বি না? কয় না। এক কোপ দিয়া 2 টুকরা করে ফেললেন। মুনাফিক, মুনাফিকের বিচার হাবিবের কদম মোবারকে গেছে, সবাই জানি। হাবিবের কদম মোবারকে গেছে, নবীজি বিচার বিশ্লেষণ করে দেখলেন যিনি বিধর্মী সেই লোকটা চোর না। চোর হইল এই যেই দেখ কালেমা পড়ছে, দেখেন ইতিহাস সাক্ষী দেয় দাড়ি টুপি জুব্বা হইলেই তার ইমানদার বলা যায় না, যদি ইমানের কাজ তার মধ্যে না থাকে। কথা কয় না? আব্বা জান্নারে আমার লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নবীজি দেখলেন দোষটা ওই বিধর্মীর না, দোষটা হইল ওই দাড়িওয়ালার, টুপিওয়ালার। নবীজি বললেন তুমি দোষী, তুমি আসামি। এই লোকটা ভাই দূর, নবীজি ঠিক বিচার করে নাই। নাউজুবিল্লাহ। ওমরের দরবারে গেছে, ওমর কয় কি খবর? সানি বিচারের, সানি বোঝেননি মানে সেকেন্ড বিচার, সেকেন্ড বিচারের জন্য আসছি। কে প্রথম বিচার, ফার্স্ট বিচার কোথায় হয়েছে? হাবিবের কদম মোবারকে।
ওনার বিচার সঠিক হয় নাই। ওমর কয় রেডি হইয়া যাও, সুন্দর বিচার কইরা দেব। সুন্দর বিচারের করার জন্য তলোয়ারটা ভিতরে যে একটু ধার দিলেন, সুন্দর করে নখের মধ্যে লাগায় দিলেন, কোন রকম ধাক্কা দিলেই গলাটা দুই টুকরা হয়ে যাবে। আয়াত তো তলোয়ারটা ধারায় না কয় রেডি হয়ে যাও, ইউ আর রেডি। ইংরেজি কে ওমর, ইউ আর রেডি। কি রেডি? তোরে কাটতে হবে, তুমি আমার কাটতে পালাইবা। হ্যাঁ কেন? রসুলের বিচার যার পছন্দ না পৃথিবীর জমিনে, ওমরের ফতুয়া তার পৃথিবীতে থাকার অধিকার এক কোপ দিয়া কেটে ফেললেন। এখন মুনাফিক যেগুলা, মুনাফিক আমাদের দেশে তো মুনাফিক মানে নাই, মনে হয় আছে না? আরো বেশি না? আরো বেশি। আব্বা জানলে রে আমার মুনাফিকরা হাজীগঞ্জের কাঠালিয়ার শাসারের রাস্তায় ঘুরে আর কয় নবীজির কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে, হাবিবের কাছে মুরিদ হয়ে ওমর বাবারে মারছে, মুনাফিকরে মার, এই মুসলমানদারে মারছে, নিজের মামারে মারছে। আমার আল্লাহ কয় ও জিবরাইল, জিবরাইল রে, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ওমর 3 জনকে হত্যা করেছে। আমি ওমরকেই প্রথম টিকেটটা দেওয়ার চিন্তা করতাম, কিন্তু আবু বকর অনেক কষ্ট করেছে। আবু বকরের এক রাতের ইবাদতের সাথে, এক রাত্রে কিছুক্ষণের ইবাদতের সাথে সারা উম্মতের ইবাদতের কোনো তুলনা হবে না। এই জন্য প্রথম টিকেটটাই, জান্নাতের প্রথম টিকেটটাই আবু বকরকে দিয়ে দিলাম। তবে দ্বিতীয় টিকেটটা ওমরকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, দ্বিতীয় টিকেটটা ওমরকে দিয়ে দিলাম। এখন মুনাফিকরা বলতেছেন কেমন কথা, 3 জনকে হত্যা করার পরেও জান্নাতের টিকেট? কেন জান্নাতের টিকেট? শুধু টিকেট না, রমজানুল মুবারকে 2 পারার একটা আয়াত আছে। রমজানুল মুবারকে স্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারটা আমার এই ওয়াজ ক্যাসেটের মধ্যে আছে। স্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারটা রমজান মাসে আইন ছিল, আল্লাহর আইন, হাবিবের আইন ছিল। ইফতারের পর থেকে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল রমজান মাসে, কিন্তু এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার কোনো অনুমতি আল্লাহ রাসূলের পক্ষ থেকে ছিল না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি 3 জনকে হত্যা করার পরে জান্নাতের টিকিট শুধু পায় নাই, তার জন্য উম্মতের জন্য একটা মজার জিনিস আমার আল্লাহ আইন পাশ করলেন ওমরের কারণে। সেই আইনটা হলো ওমর ফারুক জানে আইন হলো ইফতার থেকে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া রমজান মাসের জন্য। হঠাৎ করে তারাবি পয়রা আয়েশা যে ওমর, হায় হায় আজকে ফহিন্নির পুতেরা কয়, ফহিন্নির পুতেরা নামাজকে ভাগ করতেছে, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু কইরা বলছেন হাদা বিদআতুন নি'মা। যেই ওমরের জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যেই ওমরের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যেই ওমরের জন্য আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যেই সাহাবীদের জন্য বারবার আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যেই সাহাবীদের জন্য আসছে দিয়া কলো লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যাদের জন্য এত আয়াত, সেই ওমর রমজানুল মুবারকে তারাবি নামাজের পরে ভুল করে ব্রেক করার কথা কাঠালি, কিন্তু একটা গাড়ি চলে গেছে পরের স্টেশনের নাম কি? পাতানিস। আরে পাতানিস অনেকবার আসছে না, পাতানিস ব্রেক করার কথা কাঠালি, কিন্তু গেছে গা পাতানিস, তাহলে ব্রেক ফেল হয়েছে। ওমরের ব্রেক ফেল, আল্লাহ কইছে আসা পর্যন্ত ব্রেক, কিন্তু ওমর গেছে গা এশারের পরে। এখন চিন্তা আসার কথা না, নাকি আসার কথা না? আসার কথা না। ওমরের চিন্তা আসছে উপায় কি? আল্লাহ কইছে আসা পর্যন্ত ব্রেক,
সীমানা হইলে আসা পর্যন্ত, কিন্তু আমি তো এশারের পড়ে গেছি। একটা দৌড় মারছে হাবিবের কদম মোবারকে, সুবহানাল্লাহ কয় না? কেন দৌড় মারছে? রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। আমি তো ব্রেক ফেল করে ফেললাম। হঠাৎ করে 4 পারা 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো, 5 পারার 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো। আয়াতটা হলো আমান আযলামু, হাই হাই রে আমার আল্লামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ খায়না। ওমর কয় আল্লাহ কইছে নিজের উপর যদি, নফসের উপর যদি জুলুম করো, অন্যায় যদি হইয়াই যায়, অপরাধ যদি হইয়াই যায়, বন্ধু অপরাধ হওয়ার পরে জাউকা, এরা যদি আপনার কাছে আসতো, ওমরের এই আয়াত মনে হইয়া গেছে অন্যায় তো কইরা ফেলাইছি, ব্রেক তো ফেল হয়ে গেছে, এখন আল্লাহ কইছে ব্রেক যদি ফেল হয়ে যায়, ইবাদতের ব্যাপার যদি তোমার অন্যায় অপরাধ যদি হয়ে যায়, তাই ইয়া রাসূলুল্লাহ জাউকা, এরা যদি আপনার কাছে আসতো অন্যায় কইরা আপনার কাছে যদি আসতো, আস্তাগফিরুল্লাহুর রাসূল, আর আপনি রাসূল যদি তাদেরকে মাফ করার জন্য সুপারিশ করে দিতেন, মানে আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন, আস্তে কইলে মানায় না। এই জন্য এই পাগলায় ছিল রমজানে আমার সাথে ওমরায়, এই জন্য আমি লেখছি গত রমজানে 17 রমজানে বদর দিবসের দিন রওজা মুবারকের সামনে আমি গজলটা লিখে নিয়েছি আপনাদের জন্য উপহার স্বরূপ। নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাস যাকে যা। এই বাচ্চা মিয়াও গত রমজানে উমরায় ছিল। আমি হেল্প করতে পারি, তবে কিছু খাওয়ান, আপনার খাওয়ানোর টাকা নেব না। পাগলা এমন একটা আসে কইস, আমার একটা রুহানি সন্তান আপনাদের ফরিদগঞ্জ বাড়ি, মাহফিলের জন্য ফরিদগঞ্জ থেকে চলে আসে, মাহফিলের জন্য চান্দিনার থেকে ওরা চলে আসছে, অথচ মাহফিল হইল হাজীগঞ্জ, অনেক দূরের থেকে গাড়ি ভাড়া করে তারা চলে আসছে, মাইক্রো ভাড়া করে চলে আসছে। এরাও আমার সাথে ছিল। বদর দিবসের দিন আমি রওজা মুবারকের সামনে হঠাৎ করে খেয়াল হলো ইন্ডিয়ার ভারতের সম্রাট শাহজাহানের কথা, তার ছেলে বাদশাহ আলমগীরের কথা মনে হলো। মনে হয় এই গজলটা আমি লিখলাম, নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। পুরাটা বলবো না, মাঝখানের একটা পাগলায় কইছে গজল করে বাজার, ওয়াজের থেকে গজল কেউ আমি বুড়ো হয়েছি, এখন আমার বয়স হয়েছে। হ্যাঁ গজল কইছি আমি অনেক কইছি, অনেক আল্লাহ অনেক লেখাইছে, প্রায় 400-র উপরে তো লেখা হয়েছে। এখন আল্লাহ জানে 1200, অন্তত কমপক্ষে যেন 1200 লেখায়, 12 রবিউল আউয়ালের সম্মানে অন্তত। বড় বিশ্বে হুজুরে 11টা নাম, 1100 কম যাতে না হয়। দেখছো আমিন কইলে কি গুণ হইব? জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা। পিছনের বাজার দেখুন ইয়া রাসূলুল্লাহ, আপনার আসতে কোন হেরা জোরে পাল্টানো দরকার, প্লিয়ার। জাবালে হেরা, এই ব্যাপারে আমি গজলের তো লিখছিলাম। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, ওই সময় নূর লিখি নাই, ওই সময় লিখছি হেরা, হেরা পাহাড়। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। কিন্তু মক্কা মদিনার মুফতিরা ফতোয়া দিলেন নূরের নবী যেদিন
জাবালে হেরায় গেলেন। মক্কা মদিনার মুফতিরা কয়, ইমাম সাহেবরা কয়, খতিবরা কয়, আগে হেরা পাহাড় বলতা, এখন আর হেরা বইল না। এখন থেকে যেহেতু নূরের নবী 40 দিন 40 রাত কম বেশি এখানে মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন। আয় হায়, থিওরিক্যাল নামাজ 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে। নূরের নবী আগেই নামাজ পড়া শুরু করছে। সুবহানাল্লাহ কয় না রে? কি গো নবী কেমনে ছিলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন কথা, নামাজ 11 বছর রাসালাত প্রকাশের পরে 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ মেরাজের রাতে ফরজ হলো, নবী আগেই নামাজ পড়ে। চান্দুর বাপ্তি নবীরে চিনবি কেমনে? এই জন্য কবি লেখছেন, মোহাম্মদ সেল্লে কুদরত, মোহাম্মদ সেল্লে কুদরত, তু রমস উসকি কিয়া জানে, শरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। सुभान अल्लाह। এই ফহিন্দির ফুতরাত রাসূলকে কেমনে চিনবি? কেমনে চিনবি? নামাজের দাওয়াত 82 বার কোরআনে, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, এত জিহাদের আলোচনা হয়। জিহাদের আয়াত মাত্র 42 জায়গায়, রাসূলের আয়াত কোরআনে 1400 জায়গায়। সুবহানাল্লাহ কি জোরে করা যায় না? ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেন মিয়া। নবীজির কথা কোরআনে কয় জায়গায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গলা ভাঙ্গা যাতে মিনায়, গলা ভাঙ্গা যাতে অর্ধেকই থাকে, গলা ভাঙ্গা শুরু হয়েছে, আমার দিকে যেন গলা ভাঙ্গা না হয় আল্লাহ, তাহলে বিপদ না, তাহলে কথা কইতে সমস্যা হবে না। আল্লাহ ওই কলিমুদ্দির বাপের দিকেই যাতে গলা ভাঙ্গা থাকে। আল্লাহ রাগ হইতেছে, কিছু উচিত কথা কইতেছে। আচ্ছা, যেই কথাটা বারবার মানুষ বলে, মনে হয় কথাটা গুরুত্ব একটু বেশি না? নামাজের দাওয়াত কয়বার গো? এটা সবার মুখস্থ না, নবীর কথা কয়বার? দেখেন আর কত চোর, এগুলা বর্ণ চোর। কি চোর? গালি দেবো না, কিন্তু এতটুক তো কইতে পারি, কথা কয় না। এগুলা কোরআন হাদিসের ইবারত চোর, কথা কয় না। এরা 82 কত দাওয়াত, কতবার যাকাতের দাওয়াত দেয়, না দিলে এটা হবে, অবশ্যই না দিলে গুনাহ হবে, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু যেইটার কথা মানুষ বেশি কয় ওইটার গুরুত্বই তো বেশি মনে হয়, তাই না? নবীজির কথা কোরআনে 1400 বার। সুন্নিরা কি নবী নবী এমনি করে নাকি? এই জন্য আমি লেখছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, আবার জাবালে হেরা জাবালে নূর, নবীর অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী, আমাদের নবী, সবাই নবীদের কি লিখা? আমাদের নবী ভালোবাসেন যাকে, জাহানের সবই বলো ভালোবাসেন যাকে। তুমি আমি নবীরে কি চিনলাম? আর যেই বেডি জান্নাতি রমণী, জান্নাতের সরদারনির মা, তিনি নবীকে কি চিনল? কি জানি কি জানি উম্মা না, এটার আগেরটা
এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে। ওই নবীকে যারা ভালোবাসে তার মধ্যে একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে ওমর একদিন খালি জায়গায় কদম মুছে করতেছে, মানুষ নাই, ঘোড়া নাই, গরু নাই, কাবা নাই, মদিনাতুল মুনাওয়ারা নাই, হায় হায় বাইতুল মুকাদ্দাস নাই, মসজিদ মাদ্রাসা নাই। ওমর ফারুক কদম মুছির মতো এইভাবে আমার দিকে তাকান, খালি মাটির মধ্যে ওমর ফারুক কদম মুছির মতো করতেছে। হায় হায় সাহাবীরা বলতেছেন, ভাই ওমর এখানে তো কিছুই নাই, এই জায়গায় তো কোনো কিছুই দেখতেছি না, শুধু পাথর আর পাথর দেখতেছি, তুমি কেন এখানে কদম মুছির মতো করতেছো? ওমর বলতেছেন, আল্লাহর আরশের যত দাম এই জায়গাটা আমার কাছে তার চেয়ে আরো অনেক বেশি দাম। কারণ কি হয়, এই জায়গায় আমার নূরের নবী একদিন বসছিল। আমি জায়গাটা চিহ্ন দিয়ে রেখেছি যে আমার নূরের ইসলাম যখন সশরীর মোবারকে জাহিরি ভাবে থাকবেন না, তখন এই জায়গাটাকে আমি সম্মানের চোখে দেখব। ওই ওমর ব্রেক ফেল করছে, মনে আছে? একদম আল্লাহ কইছে, যদি গুনাহ করে আপনার কাছে আসতো আর আপনি যদি ক্ষমা করাইয়া দিতেন, আমার কাছে যদি আরে ক্ষমা করে কইরা দেন, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবাল ও ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তাইলে ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে এসে যদি ক্ষমা চাইতো, আর আপনি যদি ক্ষমা করিয়ে দিতেন তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তাওবা কবুলকারী হিসাবে পাইতো। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমরের জন্য চমৎকার একটা নিয়ামত পেয়ে গেছেন। ব্রেক ফেল হওয়ার পরে ওমর একটা দৌড় মারছে আমার হাবিবের নূরানি কদম মোবারকে, দৌড় মাইরা নবীর দরবারে যাচ্ছেন। আমার আল্লাহ কয়, জিবরাইল রে কোরআনের আয়াত নিয়ে দৌড় মারো। কয় কোন জায়গাকে? হাবিবের কদম মোবারকে। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের পাগলা সাহাবী ওমর, ওমর তো ব্রেক ফেল করে ফেলেছে। এখন আমি আল্লাহ বলছি ক্ষমা চাওয়ার জন্য নবীর দরবারে যাইতে হবে। নবীর দরবারে আসার জন্য ওমর দৌড় মারছে। এ জিবরাইল একটা দৌড় মারো, ওমর দরবারের সালাতে যাওয়ার আগে তুমি জিবরাইল দৌড় মাইরা রাসালাতের দরবারে আগে চলে যাও। কয় যায় কি করবো? কয় এই আয়াতটা নূরের নবীর কদম মোবারকে দিয়ে আসো। দিয়া কি বলবো? কয় তোমার কিছুই বলা লাগবে না, তুমি বলে দাও, জানিয়ে দাও, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওমর যেহেতু এশারের পরে, রমজান মাসে নিষেধ ছিল এশারের পরে যাওয়া যাবে না বউর কাছে, কিন্তু ওমর যেহেতু বউর কাছে চইলাই গেছে, এই ওমরকে আমি জান্নাতের দ্বিতীয় টিকিটটা দিয়ে দিয়েছিলাম। এ জিবরাইল একটা খবর নূরের নবীরে জানিয়ে দাও, ওমর যেহেতু এশারের পরে বউর কাছে চইলাই গেছে, এই ওমরের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর আইনটা শুধু রসুলের জন্য চেঞ্জ করি না, রসুলের আশিকদের জন্য আমি আইন চেঞ্জ করি। ওমর যেহেতু এশারের পরে চলে গেছে, আজকের থেকে একটা নতুন আইন পাশ করলাম। 2 পারা 7 পৃষ্ঠা সূরা বাকারার আয়াত, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু। উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওমর যেহেতু এশারের পরে রাত্রে রমজান মাসে চইলাই গেছে বউর কাছে, আমি আল্লাহ ওমরের কারণে কিয়ামত পর্যন্ত আইনটা চেঞ্জ কইরা সারাটা রাত সেহরির খাওয়ার আগ পর্যন্ত, মানে শবে সাদেক না হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। এই জন্য রওজা মুবারকের সামনে
অক্টোবরের 23 তারিখে, গত অক্টোবরের 23 তারিখে মনে হয় আব্দুল মালিক আসে নাই। তখন আমি অসুস্থ, রওজা মুবারকের সামনে আমি অসুস্থ অবস্থায় আমি লিখলাম, আমার জুলাই 2 তারিখে আমি গজলটা লিখে নিয়ে আসলাম। মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা মুবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা আমার আলেমরা জানে, যারা ফেসবুক চালাচ্ছে তারা জানে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম গত হজে। পরে আমি রওজা মুবারকে যাই আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি হয়তো আর জীবনে আসতে পারবো না, তা আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা আপনার কাছে লিখে জানিয়ে যাই। পরে এই গজলটা গত বছরের জুলাই মাসের, এই তো জুলাই আসতেছে, জুলাই মাসের 2 তারিখে, এই জুলাই 2 তারিখে 1 বছর হবে। জুলাই মাসের 2 তারিখ আমি রওজা মুবারকের সামনে গজলটা লিখে নবীকে শোনায় আসছি। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা ও রওজা মুবারকে বারবারে নি ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসি দিও, তোমার মারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার। এখন কেন মাহফিল করতেছেন সেই সাবজেক্ট থেকে অনেক দূরে চলে আসছে। কেন করবেন মুহররমের মাহফিল? কেন ঈদে মিলাদুন্নবীর মাহফিল করবেন? কেন আশুরা করবেন? কেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন? কেন ফাতিহিয়াস দহন করবেন? কেন আখিরি চাহার সম্ভব করবেন? কেন শবে বরাত শবে কদর করবেন? কারণটা কি? আমার আল্লাহ বলতেছেন 5 পারায়, এতটা কই যাস এ শান্তুর বাবেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে, বাবা কি করতাম, যুগটা অন্যরকম যুগ। দলিল দিলেই তো মানে না বাবা, কথা দিল, দলিল না দিলে মানবো? দলিল দিলেই তো মানে না। এই যে আব্বা কিছু দলিল ফিট করা লাগে বাবা, নাইলে আমরা সুন্নিরা হেরে যাব। কথা কন্যা কে লেগে আমাদের ওদের দলিল লাগে না, আমাকে দলিল লাগে। দলিল সারে জমিনে গেলে গুলিতে মেরে আলে আমরা মরতে চাই না, আমরা নবীজির প্রেম লিয়া বাইসা থাকতে চাই। আমিন কয়লা আরো জোরে কন্যা আমিন। বাজান কেন করবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায়, কোরআনুল কারীমের 5 পারায় 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ কোন আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযুল্লিমু, সুবহানাল্লাহ, কারো উপর জুলুম করবেন না আল্লাহ। আল্লাহ আপনি কেমনে জুলুম? আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তো জুলুম করার প্রশ্নই আসে না। পাগলারা সইনাল, তোদের নূরের নবী রহমাতুল আলামিনের মাধ্যমে তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াযুল্লিমু মিসকালা যাররা। যাররা মানে লাল পিঁপড়াটা, চিনেন লাল পিঁপড়াটা? আচ্ছা, পিঁপড়া কি লালটা বড় না ওই যে কালাগুলা বড়? কথা কয় না কেন? কালাগুলায় কত কামড়ায় ফলে না, কিন্তু লালদা হইল লিকি ঝিকি। এইটা কামড় দিলে ব্যথাও বেশি, ফুললেও যায়। কথা কয় না?
এই জন্য আমাকে শরীয়তপুরকে বান্যা মরিচে জাল বেশি। আমরা কোথায় দান্না মরিচ কেন অনেকে কয় দান্না কয়, অনেক জায়গায় দান্না মরিচে যায় আমাকে দান্নাটার বান্যা কয় আর কি, কাছাকাছি ধ আর ন কথা কয় না। আব্বা জান্নারে আমার শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা করবো। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, কারো উপর রব্বুল আলামিন জুলুম করবেন না। কোন ব্যাপারে আল্লাহ কয় মিসকালা যাররা, যদি কেউ লাল পিঁপড়াটার সমানও যদি কেউ কোনো ভালো ওয়াইন তাকু হাসানাতাই, সুবহানাল্লাহ কয় না, ওয়াইন তাকু হাসানাতাই ইউদাইফাহা, যদি 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 লাল পিঁপড়াটার সমান যদি কেউ একটু হাসানাতাই ইউদাইফাহা, অল্প একটু ভালো কাজ করে, ভালো একটু আমল করে, কিন্তু আমলটা কতটুকু? লাল পিঁপড়াটার মতো। কিসের মতন? ওই ছোট্ট লাল পিঁপড়াটার মতো যদি কেউ আমল করে, সেই পিঁপড়ার কথা মনে হয়, তার একটা পিঁপড়ার কথা মনে হলো 2009 সালে সম্ভবত ফারুক সাহেব হুজুর সহ হজে গেলাম, কিছু চিরামুড়ি নিয়ে গেলাম, খেজুরের গুড় না জানি আখের গুড় ছিল, নিয়ে গেলাম, কিন্তু আরাফাতে খাওয়ার সময় হয় নাই, মিনায় এই চিরামুড়িটা খাওয়ার সময় হয়নি, মনে নাই। হঠাৎ করে চিরামুড়ি মদিনা শরীফ চলে আসছে। মদিনা শরীফে হাজিদেরকে বললাম, হাজি রে, চিরামুড়িটা আমার না, অন্য এক হাজি সাহেবের একই রুমে থাকে। হাজি সাহেব হুজুর চিরামুড়ি খাবেন নি, আমি খাওয়া যায়। চিরামুড়ি বের করলেন, বের করার পরে দেখি হাজার হাজার পিঁপড়া চিরার ভিতরে, মুড়ির ভিতরে, গুড়ের ভিতরে। হুজুর আস্তে আস্তে মেরে দেই, আমি কেঁদে দিলাম। এই পিঁপড়া গুলি কি করছে জানেননি? আমি ওরা কয় কি করছে? আমি করা চিরা খাওয়ার নাম দিয়ে যেমনি হোক আল্লাহ ওদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ ওদেরকে বুঝিয়ে দিয়েছে এই চিরাগুলি মদিনা শরীফে যাইব, এই চিরাগুলি মদিনায় যাবে, এই গুড়টা মদিনায় যাবে, এই মুড়িগুলি মদিনা শরীফে যাবে। তোরা চিরার মধ্যে ঢুকে যা, চিরা খাওয়ার নাম কইরা, চিরা যখন মদিনায় যাবে আমারে সালাম দিতে চাস, কিন্তু আসতে পারিস না। আসতে না পারার কারণে আমি আল্লাহ তোদের জ্ঞানী দিয়ে দিলাম, এই চিরাগুলি মদিনাতুল মুনাওয়ারায় যাবে, এই চিরা মুড়িগুলি মদিনাতুল মুনাওয়ারায় যাবে। আমার হাজিরা কয় হুজুর আপনারে ভালোবাসি, বাচ্চা দিই চিরাগুনি পিঁপড়াগুনি মাইরা দেই। আমি বললাম খবরদার খবরদার খবরদার, এই পিঁপড়াগুলি মারলে আমার গুনাহগার হয়ে যাব, কারণ এরা চিরা খাওয়ার নাম কইরা মদিনায় আসার জন্য চিরার মধ্যে ঢুকছে। মারবেন না, নাইলে আরাফাতে খাইতে গেলাম না কেন, মিনায় খাইতে, এটা মদিনা শরীফে কেন খোলা হলো? আল্লাহর ইচ্ছা, ওরা যেহেতু আমার হাবিবের কদম চুম্বন করতে চায়, ওরা মদিনা শরীফ আসুক, চিরা খাওয়ার কথা আমি মনে ভুলাই দিলাম। সুবহানাল্লাহ কয় না? এই জন্য মাঝে মাঝে এই গজলটা বলবেন, মক্কায় যাওয়ার টাকা নাই আমার, মদিনায় যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কে দেব গো ভাষাই, বলো না, তাই তো আমি কে দেব। আলহামদুলিল্লাহ কেন রে? মাঝে মাঝে কইবেন রাত্রে একা একা, মক্কায় যাওয়ার টাকা নাই, মদিনা শরীফ যাওয়ার তৌফিক নেই, তাই তো আমি কেঁদে বুক ভাসাই। দেখবেন একবার ডাক এসে যাবে। আসতে পারে না, আসতে পারে না, আর যে তৌফিক ওইতেই আছে না। কিন্তু হঠাৎ করে কাঠালির আপনার এক আত্মীয়, আপনার এক পড়শি, আপনার এক স্বাস্থ্য ভাই, আপনার একটা মামাতো ভাই কাঠালি থেকে সে মক্কা মদিনা শরীফ যাইতেছে, তার সামনে যায় গুনগুনায় গাইবেন, কি যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি
মাঝখানের প্যারাটা পুরাটা মনে গজরে বইতেগুলি লেখা আছে, যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। মারহাবা কয় না? জোরে আমিন কর। যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে, তাহাজ্জুদে কানতে থাকো, দুরুদ সালাম পড়তে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে নবী গো। এই গরিবের কি আছে মাওলা গো, এই গরিব। তাইলে অল্প লাল পিঁপড়াটার সমানও যদি কেউ আমল করে, আল্লাহকে ওই আমলের বিনিময়টাও দেওয়া হবে। তা কেমনে দিব? আল্লাহ কেমনে দিবেন? ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা। তুই করবি লাল পিঁপড়াটার মতো, আমি আজরান আযীমা। আরে বেটা, প্রধানমন্ত্রী যেই হোক, খালেদা জিয়া মা হোক, হাসিনা মা হোক, আর এরশাদ সাহেব হোক, যেই হোক না কেন, প্রধানমন্ত্রী যদি কয় বলে এই ফরিদগঞ্জের কামতার বাসমিয়ারে পুরুষকে, আমার মনে হয় এইবার 3 মাস ঘুমাইবো না। বাসমিয়া 3 মাস ঘুমাইবো না। কি ঘুমান না? আমার মেয়ে কইব, এই মহাসিনের বাপ ঘুমান না, প্রধানমন্ত্রী উপহার দিব। আর আল্লাহ বলতেছেন তোরা করবি পিঁপড়ার মতো, ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা। আমি পুরস্কার দিব আযীমা, অনেক বড়। যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী তো ছিনিয়ে নেয়, ওই আল্লাহ বলতেছেন করবি অল্প একটু, আমি পুরস্কার দিব মহা পুরস্কার। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে মনে হয় আশুরা করলে লাভ অনেক হইব, দেখা যায়। কারণ আশুরা তো জান্নাতের সর্দারদের স্মরণে, ঠিক নেই? এই বান্দরের দলগুলা যখনই আশুরা আসে বাইক হয়ে গেল না, তখনই আগে ফতুয়া আহে। পরে আমি রাগ কইরা মনে কষ্ট একটা গজল লেখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পার না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? এদের ওই যে পিয়াজের কথা, এদের মুখ দিয়া এজিদের প্রশংসা বের হয়, ইমাম হাসান হোসেনের প্রশংসা বের হয় না। তোরা তো বুঝাই দিলি আমরা খুশি তোদের প্রতি, তোরা চিনাই দিলি আমরা কিন্তু হেরা। কথা কয় না? আমরা হেরা, ঠিক নিও। তোরা বুঝাই দিলি, আমরা তো করে বুঝতে চাইছি, তোরা বুঝাইছ, এই জন্য আমরা কইতেছি হেরা এরা হেরা, ঠিক কিনা বাবা? যাদের নামে মসজিদ বানায়, এজিদের নামে কোন মসজিদ তো আশপাশে নহনি নেই, আর ইমাম হাসান হোসেনের নামে বহু লক্ষ লক্ষ। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে তিনি। নবীতে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। হায় হায়, মা ফাতেমা কি জানো, ভুলে গেছি, পুরাটা মনে নাই। জান্নাতের টিকিট পায় বাবা, মার হাবা মার হাবা, জন্মের স্থান খানায় কাবা। সুবহানাল্লাহ কয় না মিয়া? জান্নাতের টিকিট পায় বাবা, মার হাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। সুবহানাল্লাহ কয় না? ওলিউল্লাহর গবেষণা, ওলিউল্লাহর গবেষণা, বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না। কথা কয় না?
আরে বড় হাত তুলে দেখা। আপনাদের তাইলে পিঁপড়া, লাল পিঁপড়া তো সবচেয়ে ছোট পিঁপড়া, এই পিঁপড়ার মতো একটা আমল করলে আল্লাহকে মহাপুরুষ, ওইটারে আমি মহাপুরস্কার দিব তো করে। তাইলে আশুরা করলে কি দিব? সুবহানাল্লাহ। তাইলে ঈদে মিলাদুন নবী মাহফিল করলে কি দিব? তাইলে শবে বরাত করলে আল্লাহ কি দিব? কদর করলে কি দিব? কদরে সারা রাত জাগি আমরা, মিলাদুন নবীতে সারা রাত না জাগতে অর্ধরাত জাগি আলাই। আল্লাহকে পিঁপড়ার মতো করলে আজরান আজিমা দিব, অনেক বড় পুরস্কার দিব। আল্লাহ দিব কইছে, সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় এটা অল্প হইব না বেশি হইব? এই একবার আমাদের দেশের জনউপজেলা চেয়ারম্যান ছিল না, কালা নাসির, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক, দোয়া করি। মাইরা লাইছে তারা সর্বহারা, আমাদের দেশে সর্বহারা ছিল আগে, সর্বহারার আডের মধ্যে মেরে রেছে, মেরে রেছে। কথাটা জানি কি জন্য আনলাম বলে গেলাম। কালা নাসির ও ইয়াতে তার বাড়ি ছিল এই এলিফ্যান্ট রোড আছে না, এলিফ্যান্ট রোড, এই আতির রোড, এলিফ্যান্ট মানে হাতি না, আতির রোড, হাতির ফুল, এই এলাকার মাস্তানা ছিল উনি। তেহারে মেরে গেছে, কথাটা জানি কি লেগে আনলাম ভুলে গেছি। যাই হোক, আপনাদের কাছে আবদার করে গেলাম, তাদের কথায় আমাদের কিছুই আসে যায় না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজের তৌফিক হলে দেরি করবেন না, হজটা করে ফেলবে অন্তত। যেহেতু নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, কত বড় ওয়াদা যে তোর নামাজ কবুল নাও হইতে পারে, রোজা কবুল নাও হইতে পারে, হজ কবুল নাও হইতে পারে, কিন্তু তৌফিক হলে কইরা ফেলবি। কিন্তু একবার যদি আমার রোজা মোবারক হাজিরা দিয়া যেতে পারিস, সবাই তোরে ভুলে গেল, আমি রাসূল তোকে ভুলবো না, আমি তোকে অজাবাত মানে ওয়াজিব, তোর আমার রোজা মোবারকে আসলে তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব। ওয়াজিব কি ফরজের পরে না? কথা কয় না হুজুর, ঠিক আছে না? আরে সব ওয়াজিবের দাম বেশি, একটা সুন্নতের দাম বেশি। ওয়াজিবের চেয়ে একটা সুন্নতের দাম বেশি, একটা। সুবহানাল্লাহ। সব ওয়াজিব, ফরজের পরে ওয়াজিবের সম্মান, এরপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, কিন্তু একটা সুন্নত ওয়াজিবের চেয়ে বেশি, সেইটা হলো সালাম। নবীজি সালাম শিখাইছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাছে জিবরাইল, আমার হাবিব রহমাতুল আলামিন, তার নাম মোবারক দিছি, লকব মোবারক দিছি, বন্ধু সালামের প্রচলন করছে। এ জিবরাইল, আমি বন্ধুরে সালাম দিছি, মেজবান হইয়াও, বন্ধু মেহমান হইয়াও সালামের উত্তর দিছে। এ জিবরাইল যাও, সব সুন্নতের দাম ওয়াজিবের চেয়ে কম, কিন্তু বন্ধুর যেহেতু এই সালামটা পছন্দ, এই সুন্নতের দামটা ওয়াজিবের চেয়ে বেশি করলাম। কেমনে? কয় সালাম দিলে 90 দিমু, জবাব দিলে 10 দিমু। নবী যেহেতু সালামটা বড় পছন্দ করছে, আমারও পছন্দ, মেরাজের রাত্রে সালামটা দিছি নবীরে, নবী সালামের উত্তর দিছে। এই সালাম যেহেতু আমার হাবিবের পছন্দ হয়েছে, বন্ধু হোক সুন্নত, কিন্তু এটা ওয়াজিবের চেয়ে বেলু বেশি দিয়ে দিলাম বন্ধুর কারণে। সুবহানাল্লাহ। কি পায় নবীরে কি এমনি ভালোবাসি নিবে না, বুঝিয়া শূন্য। আর এগুলোই কানার দল, না বুঝিয়া শূন্য হইলো, এরা বেজালে বইরে গেছে গা। এরা এজিদের ভালো, ইমাম হাসান হুসেন ভালো কইতে পারে না, ওই যে পিএস খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, কম বেশি পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে মাহফিলটার আঞ্জাম দিয়েছে আপনাদের কবরবাসীদের স্মরণে। আল্লাহ যেন কবরবাসীদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আল্লাহ যেন কবরবাসীদেরকে জান্নাতের আলা দরজা দান করে। আমরা একটু নবীকে একবার শুধু সালাম দিয়ে মোনাজাত করে দেব। ইয়া নবী সালাম
ওরা আমাদের কবরও যাবে না, মোনাজাতই দেয় না, আমাকে কথা হয় না। আমরা মরিয়া গেছি গা, আমি কি তোর শত্রু বেলা, তুই কি আমার শত্রু? আমার লেগে এটা কবি যে আল্লাহ এই লোকটারে মাফ করে, হেরা কইতে রাজি না। কথা ঠিক কিনা? তুই যে কবরে যাবি কেমনি? তুই আমার মোনাজাতই করিস না যে আমার আল্লাহ মাফ করে, তোর কোনো ক্ষতি আছে আল্লাহ মাফ করলে আমারে? তুই হেডেই কইতে চাস না, তাই তুই কবরে যাবি। আমার নবী আমার কবরে যাইব, এই জন্য নবী নবী করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আমাদের সভাপতি সাহেব নাম জানি কি? আমাদের ইকবাল হোসেন ব্যাপারে আজকে মাহফিলের সভাপতি ছিলেন, নুরুজ্জামান মামা ছিলেন, আমার আবুল হাসেম শাহ মিয়াজি আমার অত্যন্ত আদরের ভাই। আমি তাকে খুব পছন্দ করি, মিয়াজি সাহেব খুব পছন্দ করি আমি, কারণ এই যুগের সাথে তাল মিলে সে কথা বলতে পারে, সব আলেমরা এটা পারে না। তা আল্লাহ যেন তাকে আবার রাব্বানি ইমামে রাব্বানি দরবারের দিকে কিন্তু খেলাফতে দেখতে পাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে আরো অনেক বড় করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা। আমাদের একজন হাফেজ সাহেব আছে, উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, আমাদের কোরআনের হাফেজ। আল্লাহ যেন এই মাহফিলের বরকতে, আল্লাহ যেন এই আমাদের আলেম সাহেব, আমার ভাই মালানা সাহেব, ওনার শ্বাসকষ্ট, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের হাফেজ সাহেবকে ক্যান্সার রোগ থেকে মুক্তি করে, বাচ্চাদের দিকে থেকে বৌমার দিকে তাকায় আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, মেহেরবান দয়াবান আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলকে কবুল করো। আল্লাহ যত বলবে আদবি হয়েছে ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। যত গুণী নেক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায়া আমাদের জানের জান, প্রাণের প্রাণ, হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব, পীর, মুর্শিদ, ওলিয়া, আউলিয়া, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। রব্বুল আলামিন, আশুরার মাস আসতেছে, আর বেয়াদবি কথাগুলি প্রকাশ পাওয়ার শুরু হয়েছে। মুনাফিকদেরকে জবান বন্ধ করে দাও, এদেরকে হেদায়েত নসিব থাকলে হেদায়েত দিয়ে যাও, নইলে সঠিক ইসলাম, সত্য ইসলামকে, সুন্নিয়তকে রক্ষা করার জন্য এদেরকে হালাক করে দাও। রব্বুল আলামিন, আব্দুল মালিকের আব্বা সহ আমার আম্মা এই মাসের 29 তারিখে চলে গেছে, কত 2-3 বছর আগে। আমার মা সহ আল্লাহ সকলের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম, পাড়া পড়শি, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। রব্বুল আলামিন, মাওলা মাওলা মাওলারে, এই মাহফিলের আশেপাশে যত গোরস্থান আছে আল্লাহ, গোরস্থানের বাবা মা ভাই বোন গুলারে তুমি জান্নাতের আলা দরজা দিয়ে, এই মাহফিলের সিনাই দেশের ঘরে ঘরে জাকিরিন, শাকিরিন, সবিরিন, বান্দা বান্দি বানিয়ে দাও। এই মাহফিলের বরকতে আল্লাহ আশেপাশে যতগুলি গোরস্থান আছে সমস্ত গোরস্থানগুলিতে হাদিয়াগুলি পৌঁছাও। আল্লাহ সমস্ত গোরস্থানগুলিকে জান্নাতি গোরস্থান হিসাবে কবুল করো। আল্লাহ মুসলমানদেরকে তুমি বেইজ্জতি করো। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমরা পড়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা পড়েছি, আর রহমানু আল্লামাল কোরআন এগুলো আমরা পড়েছি। আল্লাহ তোমাকে মানি, তোমার বন্ধুকে মানি, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখি, আমাদের গুনার দিকে না তাকায় তোমার হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকায় তুমি আমাদেরকে মাফ করে দাও। মুসলমানদেরকে ইহুদি নাসারাদের কাছে তুমি বেইজ্জতি করো না, ইরান সহ ফিলিস্তিন সহ আল্লাহ
সিরিয়া সহ সারা বিশ্বের মুসলমান ভাই বোনগুলার, বিশেষ করে ইন্ডিয়ার কাশ্মীর সহ মুসলমান ভাই বোনগুলার তুমি হেফাজত করো। এই আশুরার মাহফিল আসতেছে, হজের মাস চলতেছে, আল্লাহ তুমি এই হজের মাসের বরকতে আশুরার মাসের উসিলায় আল্লাহ সমস্ত মুসলমান ভাই বোনগুলো হেফাজত করো। বিশেষ করে 57টা মুসলিম কান্ট্রিকে, 57টা কান্ট্রিকে তুমি পরাশক্তি কান্ট্রি বানায় দাও। আল্লাহ আমার 2টা নাতি আছে, আব্দুল মালিকের 2টা ছেলে আছে, ওদেরকে ওলি আল্লাহ বানায় দিও। ওর মা বেঁচে আছে, ওর মার সাথে আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে সুস্থতার সাথে হায়াতের তৈবা দান করো। আমাদের ছেলে মেয়ে যারা বিদেশে থাকে ওদেরকে সহি সালামতে রাখিও। যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তা করতেছে, ভালো বিষয়, লক্ষ লক্ষ টাকা বেতনের চাকরির বেতনের আল্লাহ নিয়ে যায়। আল্লাহ তোমার হাবি আল্লাহ মাওলানা সব দোয়া চেয়েছে, বিশেষ করে আমার এক বাজান হাবেশ সব বাজান অসুস্থ, আমি মুসাফির আলোতে দোয়া করে যাই, বাজানকে তুমি সুস্থতা দান করো, এই মাওলানা বাজানকে সুস্থতা দান করো। আমার এক মেয়ের জন্য দোয়া চেয়েছে, মহাসিন মেয়েটারে সুস্থতা দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ